তিনি যে চায়ের দোকান থেকে শুরু করেছিলেন, আজ তার নাম শুনলে সকলেই অবাক হয়। কে হতে পারে সেই সাধারণ মানুষ যে একদিন কেবল চা বিক্রি করতেন আর আজ কোটিপতি? হে প্রিয় দর্শক, তেমনই আজ একটা গল্প শোনাবো আপনাদের। বাংলাদেশের পুরান ঢাকার কথা হয়তোবা সবাই শুনছেন। সেখানেই বাস করত রুবেল নামের একটা যুবক ছেলে। ছেলেটি খুবই সাধারণ ছিল। তার চলনে বলনে বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা যেন সব সময় ফুটে উঠত। ছোটবেলা থেকেই তার পরিবার আর্থিকভাবে খুবই দুর্বল। বাবা মা গরিব হলেও চেষ্টা করতেন সন্তানদের শিক্ষিত করতে। কিন্তু রুবেলের পড়াশোনা বাধাগ্রস্ত হয়েছিল, কারণ তাদের বাড়িতে টাকা কখনোই পর্যাপ্ত ছিল না। একদিন রুবেল সিদ্ধান্ত নিল যে সে পড়াশোনা শেষ করার আগে নিজেই কিছু টাকা উপার্জন করবে। শহরের একটি ছোট চায়ের দোকানে সে কাজ শুরু করল। প্রথম দিনই বুঝতে পারল মানুষের সাথে কিভাবে মিষ্টি হাসি আর সুন্দর মনোভাব দেখাতে হয়। সে লক্ষ্য করল শুধু ভালো চা বানানোই নয়, মানুষের সঙ্গে ভালো আচরণই তার দোকানের সফলতার চাবিকাঠি। চায়ের দোকানে কাজ করতে করতে রুবেল শিখল ছোট ছোট ব্যবসায়িক কৌশল। কিভাবে কাস্টমারকে সন্তুষ্ট করতে হয়, কিভাবে কম খরচে ভালো মানের চা বানাতে হয়, কিভাবে দোকানের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য ধরে রাখতে হয়। এই সব শিক্ষাই ছিল তার ভবিষ্যতের মূল ভিত্তি। একদিন সে লক্ষ্য করল তার দোকানের পাশে একটি বড় কফি শপ হচ্ছে। অনেকেই বলল, তোমার দোকান তো শেষ হয়ে যাবে, বড় শপের সামনে ছোট দোকান কেমন টিকে থাকতে পারে? কিন্তু রুবেল ভয় পেল না। সে জানত তার নিজস্ব কৌশল আছে। রুবেল চায়ের স্বাদ আরও উন্নত করল। নতুন নতুন ফ্লেভার বানালো, যেমন আদা দারচিনি চা, লেমন হানি চা। সে কাস্টমারদের ছোট ছোট সার্ভিস দেওয়ার জন্য নতুন আইডিয়া আনলো, যেমন দোকানে বসে যারা পড়াশোনা করে তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট। একদিন একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। শহরের এক বিখ্যাত ব্যবসায়ী দোকানে এলেন। তিনি দেখলেন রুবেলের চায়ের স্বাদ এবং গ্রাহক সেবা। তিনি রুবেলের সাথে কথা বললেন এবং বললেন, তুমি সত্যিই এক অসাধারণ যুবক। তুমি কি ব্যবসায়িক ভাবনায় আগ্রহী? রুবেল অল্প কিছুটা লাজুক হয়ে বলল, হ্যাঁ, আমি চাই বড় কিছু করি, কিন্তু কিভাবে? ব্যবসায়ী তাকে ছোট বিনিয়োগ দিয়ে তার প্রথম চায়ের ক্যাফে খোলার সুযোগ দিলেন। রুবেল কেবল চা বিক্রেতা নয়, আজ সে উদ্যোক্তা। সে প্রথম ক্যাফেতে তার সব শিক্ষা ও অভিজ্ঞতা প্রয়োগ করল। দোকানটি খুব দ্রুত সফল হল। গ্রাহকরা খুশি, দোকানটি পরিচ্ছন্ন, চা স্বাদে অনন্য। এক সময়ে রুবেল অনলাইনে চায়ের কফি বিক্রির ব্যবসা শুরু করল। তিনি ভিডিও বানালেন কিভাবে চা বানাতে হয়, কিভাবে চা ব্র্যান্ড তৈরি করা যায়। সেই ভিডিও ভাইরাল হল। অল্প সময়ে হাজার হাজার অর্ডার। রুবেল শিখল ব্যবসা শুধু ভালো পণ্য দিয়ে টিকে থাকে না, মানুষকে বিশ্বাস জিততে হয়। সে সবসময় কাস্টমারের ফিডব্যাক নিত, সমস্যা সমাধান করত, অন্যান্য ব্যবসায়ীর সাথে মেলামেশা করত, নতুন কৌশল শিখত। একদিন তার এক পরিচিতি তাকে আন্তর্জাতিক বাজারের দরজা খুলে দিল। বিদেশি কোম্পানি তাদের চায়ের ব্র্যান্ডের জন্য রুবেলের সঙ্গে কোলাবোরেশন করতে চাইল। সবকিছু সহজ ছিল না। একবার বড় আর্থিক সংকট এলো, দোকান বন্ধের উপক্রম। কিন্তু রুবেল হাল ছাড়েনি। বন্ধুত্ব, পরিশ্রম আর সঠিক কৌশল তাকে সাহায্য করল। তিনি ঋণ পরিশোধ করলেন, দোকান পুনরায় চালু করলেন। আজ রুবেল কেবল চায়ের দোকানের মালিক নয়, তিনি কোটিপতি। তার ব্যবসা দেশ জুড়ে ছড়িয়ে আছে। তার গল্প অনুপ্রেরণা হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষের জন্য। তিনি প্রমাণ করেছেন যে ধৈর্য, পরিশ্রম, সৃজনশীলতা এবং মানুষের প্রতি আন্তরিক মনোভাব থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়। রুবেল এখন সমাজেও অবদান রাখছেন। তিনি গরিব ছাত্রদের জন্য বৃত্তি দিচ্ছেন, নতুন উদ্যোক্তাদের পরামর্শ দিচ্ছেন। এই ভিডিও থেকে মূল শিক্ষণীয় বিষয় হল: ১. ছোট কাজেও ভালোভাবে মনোযোগ দিন। ২. মানুষের সাথে আন্তরিক আচরণ ব্যবসায়িক সাফল্যের চাবিকাঠি। ৩. ক্রিয়েটিভিটি এবং নতুন আইডিয়া সব সময় গুরুত্বপূর্ণ। ৪. কঠোর পরিশ্রম আর ধৈর্য আপনাকে চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে যাবে। ৫. ব্যর্থতাকে শিক্ষার অংশ হিসেবে নিন।